এই যে দেখেন ফ্রিজের ডিম, এটা ফ্রিজ থেকে চুরি করে নিয়েছি। আজকে প্রমাণ হয়ে যাইব যে এটা মিথ্যা না সত্য। এটা কি সত্যি এই রোদের তাপে মানে ডিম ভাজি করা সম্ভব কি সম্ভব না গো, এক্ষুনি প্রমাণ করে দেখাবো আমি। মানিকগঞ্জের তাপমাত্রা প্রায় 39 কিংবা 40 কিংবা 41 এরকম হইব। যে দেখতেই পারতেছেন আমি সব সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেছি। ডিম মূলত আমি চুরি করে নিয়ে এসেছি। যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান, যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সে রূপ লই তো নাই আমার, জানি সুন্দরের অহংকার একদিন মানবে রে তোমার। তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন ব্লগে আবারও আপনাদের স্বাগতম। তো আজকে মানে এই তীব্র গরমে অনেকেই দেখতেছি সোশ্যাল মিডিয়ায় আপনার ডিম ভাজে, ঠিক আছে। তো তারা জানি না কতটুকু সত্য দেখায় আপনাদের। তো আমি আপনাদের ডিম ভাজানো দেখামু যে সত্য ডিম ভাজি হয় কি না এই রোদের তাপে। যে রোদ্রে দেখা যাইতেছে আমি আছি মানিকগঞ্জের তাপমাত্রা প্রায় 39 কিংবা 40 কিংবা 41 এরকম হইব। আজকে তাপমাত্রা আমি দেখি নাই সঠিক, কিংবা এমনি প্রতিদিন রেগুলার যে তাপমাত্রা হয় 39 কিংবা 40 আর 41 মাঝে মাঝে যায় এরকম হয়। তো আজকের তাপমাত্রা আমি দেখি নাই, তারপরে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরমু যে সত্য কি মিথ্যা দো। তো এই যে দেখতেই পারতেছেন আমি সব সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেছি। আর এই ডিম মূলত আমি চুরি করে নিয়ে এসেছি। তো কী করবো, মা আর কি দেখলে আমার বানতো, ঠিক আছে। তো মায়ের না দেখে ডিমটা আর কি চুরি করে নিয়ে আপনাকে দেখাই বেড়াইছি আমি। অবশ্যই ভিডিও আমার মায় দেখবো, মায় দেখার পরে জানি না কী অবস্থা হইব। যাই হোক 10 টাকা 20 টাকা যাই হোক না কেন ডিম, আমি অত ডিম কিনি না, দোকানে যাই আর ডিম ভালোবাসি না খাইতে। তো ডিমের আর কি দাম অনেক, হয়তো শুনছিলাম আর কি 10 টাকা করে না, এক একটা 15 টাকা, যাই হোক যেটাই হোক না কে দাম। তো আমার মায় যদি দেখে তাহলে আমার অবশ্যই দাম রাখবো। তো আমি একমাত্র ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর জন্য আমি এটা চুরি করছি। তো আপনাকেও একবারে আমি যাইতেছি এখন চকে, ঠিক আছে। চকে যায় এই সত্য কি মিথ্যা এটা আপনাকে দেখামু। তো চলেন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চকে যাই। আর গাইস আমার পিছনে আমার ছোট ভাই, মানে আমার পাশের বাড়ির, তো আমার সব সময় আমার সাথে থাকে। তো ওরে নিয়ে আইছি আমি। আর এখন আমি আছি চকে। তো বাড়ি করা যাইব না, কারণ বাড়ি এরকম রোদ পড়ে না। তো আমি আর কি সত্যটা আর কি দেখার জন্য একমাত্র চকে আইছি যে সত্যি ডিম ভাজা যায় কিনা এইরকম তাপমাত্রায়। আর গাইস আমি আমার গন্তব্যস্থানে একদম পৌঁছে গেছি। এই যে এই জায়গায় ভাবছি রাখুম, কারণ এই জায়গায় একটু তাপমাত্রাটা বেশি। আর আজকে বাতাস আছে হালকা পাতলা, যতটুকু আছে আলহামদুলিল্লাহ বাতাস আছে, আল্লাহর রহমতের বাতাস। অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, ধরলে বৃষ্টিই হয় না। আগে অনেক বৃষ্টি থাকতো এই বৈশাখ মাসে, কালবৈশাখী ঝড় আসতো, মানে আপনার ধরলে একটা শান্তি থাকতো আলাদা। আর তখন আমরা ভাবতাম কি যে না বৃষ্টি এত ভালো লাগে না, বৃষ্টি এত ভালো লাগে না, বৃষ্টি না আসলে ভালো হইতো, অনেক কিছুই আমরা বলতাম আগে, ঠিক আছে। আর এখন আমরা বৃষ্টির জন্য কান্নাকাটি করতেছি। অবশ্য আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে, যেন আমাদের মাফ করে, আর জানি বৃষ্টি দেয় আল্লাহর রহমতের বৃষ্টি যেন আমাদের দান করে। তো এটাই দোয়া করি, আর সবাই আপনারা দোয়া করবেন। আমি এখন দেখি এই জায়গায় রাখছি, এই ক্যামেরা ধরো তো। তো এই যে থাল এই জায়গায়, এটা আমি কিন্তু ধরে রাখছি, ঠিক আছে। এটা অবশ্য আমার হাতের দিকে অনেক গরম হয়েছে, সিরিয়াসলি গরম হয়েছে। কি পরিমাণে খাই মাইতেছি ভাবেন তাইলে। আগে তো তেল দেয় না মনে হয়, তাই না? না দিলেই ভালো হইব, তেল পেছে গরম হয়ে যাবো। কখনো ডিম ভাজি নাই তো তাই জানি না। যাই হোক তেল দিতে আছি, জানি না কেমনি কি করে। তো তেল দেওয়ার কারণ হলো যাতে গরমে থাকে তেলটা, ঠিক আছে। এই তেলও আমি চুরি করে নিয়েছি বাড়ি থেকে, মায়ের না দেখে। তো মা যদি দেখে তাহলে মারবো দিনে, তেলের দাম যে ওরে বাবা গরম হয়ে গেছে দেখি। তারপরে দেখাবো আপনাকে, ঠিক আছে। আর অবশ্য আমার ভাইবেন না যে আমি গরম করে নিয়ে আইছি, আমি একদম সত্যিটাই দেখাইতেছি যে এটা সোশ্যাল মিডিয়ায় আপনাকে দেখায় যে ভাই ওরা কি করে, আগে গরম করে তারপরে এই জায়গায় এনে দেখায় এই ক্যামেরা করে। তো
ওই এর মধ্যে যদি এটা গরম হয়ে যায় তারপর এই জায়গায় এসে ডিমটা ঢালুমু। ওকে, কারণ এটা একটু গরম হইতে একটু টাইম লাগবে। এটার তো গ্যাস না যে আগুন ধরাই দিলাম কিংবা যাই হোক, গরম হয়ে যাবে তাড়াতাড়ি। এটা রোদের তাপে একটু সময় নিতে হইবে আমাকে। তো আপনাকে একটু পরে আপনাদের সাথে দেখা হইতেছে। ওকে, আর গাইস এখন আমি ওই জায়গায় রাইখাইছি, এখন আমি এই জায়গায় আছি। এই জায়গায় একটু ছায়া আছে। আর বেশিরভাগ আপনারা গাছ লাগাইবেন, ঠিক আছে? এখনকার যুগে দেখতেছি কি আমি গাছ লাগাইতেছে এক সাইড দিয়ে, আরেক সাইড দিয়ে গাছ কাইটা করে সব শেষ করে দিয়েছে। আর এত প্রচণ্ড রোদ্রে, এত রোদ্রের তাপে গাছ লাগায়েন না, গাছ বাঁচবো না। আপনারা তো গাছ লাগাই তারপরে গাছে পানি দিবেন না, ওই গাছ এমনিতেই মারা যাবে। যদি বৃষ্টি নামে তখন আপনারা একটু গাছ লাগায়েন, তখন দেখবেন যে ওই বৃষ্টির পানিতে গাছগুলো তাজা হয়ে যাইতেছে। তো তারপরে আপনার গাছগুলো বড় হইলে এরকম ছায়া তারও বাতাস পামু। তো গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঠিক আছে? আমরাও বাঁচি, আপনারাও বাঁচেন, আর পশু পাখি বাঁচতে সাহায্য করেন। আমরা এখন বৈশাখ গেছি গান গাওয়ার জন্যে। দেখতে পারতেছেন আমাকে বায়া, এই যে। অবশ্য আমার গিটারও আছে, গিটার আনি নেই, বাজাইতেও পারি না, মাত্র বায়াটা অতি পারে, গিটারও অতি পারে মোটামুটি ভালোই। তো এখন আমি গান গাই, আমি গান গাম, ও গান গাইব, ও বাজাইব। তো শোনেন আপনারা। যে রূপ লইয়া বড়াই কর রে বেঈমান, যে রূপ লইয়া বড়াই কর রে বেঈমান, সেরূপ হয়তো নাই আমার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। যে রূপ লইয়া বড়াই কর রে বেঈমান, যে রূপ লইয়া বড়াই কর রে বেঈমান, সে রূপ লইতো নাই আমার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল। একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান, একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান, সার হইবে চোখে আন্ধার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। তো গাইস, গান টান গাওয়া শেষ। অবশ্য আমরা প্রফেশনাল না যে আমরা অনেক সুন্দর সুন্দর গান দিমু কিংবা গান গামু কিংবা গান শোনামু আপনাকে। তো আমরা যতটুকু পারছি ওইটুকু গাইছি। তো আপনারা লজ্জা দিয়েন না। আর এখন আমানছি এ আমরা খামু। তো গাইস, আমাকে খাওয়া দাওয়া শেষ, গান টান গাওয়া শেষ। এখন আমরা ডিম নিয়ে রেডি হয়ে গেছি, যাম ওই জায়গায়। দেখি, আসো ব্রো, আইজো না, ওই যে ওই জায়গায় এখনো অনেক রোদ। আজকে প্রমাণ হয়ে যাইব যে এটা মিথ্যা না সত্য। এটা কি সত্যি এই রোদের তাপে ডিম ভাজি করা সম্ভব কি সম্ভব না, এটা আপনাকে এক্ষুনি প্রমাণ করে দেখাবো আমি। যে রোদের তাপ এখন আছে, অনেক আছে, অনেক অনেক। এই যে দেখি কিরকম গরম, ভালো গরম আছে। আর গাইজ, কথার মধ্যে কথা হলো বাতাসে আমাকে লবণ পড়ে গেছে, যার কারণে লবণটা দেবার পারি নাই। তো অবশ্য অনেক গরম হয়েছে। দেখি কি করা যায়। আমার মনে হয় না যে একটু খিটে হইব, দেখি। এই যে দেখেন ফ্রিজের ডিম, এটা ফ্রিজ থেকে চুরি করে নিয়েছি। দিমু
কি রে ভাই কো কো এই জায়গায় আমি তাপে রেখে দিছি এখন আপনার অনেক রোদ ঠিক আছে অনেক রোদ আসছিল তো এখনও রোদ আসছে কিন্তু বুঝলাম না কাহিনী কেমনে সম্ভব এই যে মানুষগুলা যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভিডিও বানায় আপনাকে বোকা বানাইতেছে ঠিক আছে এরকম রোদে একটু একটু হইতে পারে কিন্তু কয়েকজন কি করে মাছ ভাজে তারপর ডিম ভাজা ভাজা তারপর খায় আপনাকে খাওয়া দেখায় ওরা কি করে জানেন ওরা বাটপার ওরা বাড়ি থেকে প্রথমে কড়াই কিংবা যেটাই হোক গরম করে নিয়ে আসে ঠিক আছে পাগলে শুইছে নাকি যে এই রোদের তাপে এরকম হইব রোদের তাপে হইতে পারে কিন্তু এইটুক তাপে আপনার আমার মনে হয় না যে সম্ভব এরকম সারাদিন যদি রাখেন তাহলে হয়তো বা সম্ভব হইতে পারে ঠিক আছে সারাদিন যদি রাখেন তাইলে হয়তো বা সম্ভব হইতে পারে হয়তো বা কিন্তু এই আপনার অনেকজনই দেখতেছি যে চকে যায় তার ওটা টিনের উপরে ডিম ভাজি করতেছে একদম ফুল ডিম ভাজি হয়ে যেতেছে হয়তো বা হালকা হালকা হইতে পারে কিন্তু এটা সম্ভব না ফুল সম্ভব না তাই আপনারা তাগুতে দূরে থাকবেন আর ওই সব ভিডিওগুলো দেখবেন না আপনারা বেশিরভাগ এই দেখেন কিচ্ছু না তাহলে হয়তো একটু সাদা হইতে পারে কিন্তু কিচ্ছু না কি এগুলা হুদাই আমি আমার বাড়ি থেকে ডিমটা চুরি করে নিয়ে আসলাম ডিমটা ভাজি করে যদি বাড়ি খাইতাম তা অনেক পেট ভরতো আমার অবশ্য আমি ডিম খাই না যদি বাড়ি থাকতো তাও থাকতো কোনো একভাবে ফুরাইতো এগুলা ভুয়া এগুলা ভুয়া তারা বাড়ি থেকে গরম করে তারপরে এসে আপনাকে দেখায় ওই গরম অবস্থায় ভাইজা কিংবা রান্না করে যেভাবেই হোক তো আপনারা এগুলো থেকে সাবধান থাকেন ঠিক আছে এই পর্যন্ত ভিডিও ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন আর এই সব থেকে দূরে থাকবেন মিথ্যা অপবাদ থেকে দূরে থাকবেন মিথ্যা কাজ থেকে দূরে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেখবেন ঠিক আছে আর আমার ফানি পেজ আছে আপনারা যদি ভিডিও দেখতে চান তাইলে জাস্ট অন ফায়ার লেখা পেজে সার্চ করেন অবশ্যই আমাকে ভিডিওগুলো পেয়ে যাবেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর বিনোদন দেওয়ার চেষ্টা করি তো ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছ লাগান পরিবেশ বাঁচান আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন জানি আল্লাহ রহমতের বৃষ্টি দেয় তো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকেন আল্লাহ হাফেজ